সরি ফর লেট আমি ইউ আর মাই অ্যাট্রাকশন পার্ট 9 নিয়ে আমি হাজির হলাম। আমি ইউ আর মাই অ্যাট্রাকশন পার্ট 9 এর সাথে সাথে আমি আরেকটা নিউ স্টোরি অ্যানাউন্সমেন্ট করতে চাই। এখনও জানি না যে আমি কোন স্টোরিটা দিব, বাট আমি একটা ভোট দিব নি, পোল ক্রিয়েট করবো নি, সেটা তোমরা জানিয়ে দিও যে তোমরা কোন স্টোরিটা ডাবিং শুনতে চাও। আমিও অ্যাকচুয়ালি অনেক টাইপের স্টোরি মানে এফএফ লিখছি, বাট এখন ডাবিং করি নাই, তো ভাবলাম তোমাদের কাছে হাজির করে নিয়ে আসবো না। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি অলরেডি অনেক লেট দিয়ে ফেলছি স্টোরি। আসলে আমাদের বাসায় হলুদ চলতেছে, বিয়ের আয়োজন আমি এই কারণে তোমাদের স্টোরিটা দিতে পারিনি। এবং আমি দেখলাম তোমরা আমাকে অনেক সাপোর্ট করতেছো, অনেক লাভ করতেছো, এর জন্য তোমাদেরকে আমি কি বলবো, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। তো আমি আর বেশি কথা বলতেছি না, সো লেটস স্টার্ট মাই ভিডিও। সুন্দর একটা সকাল, এই সকালে জেগে তীর আগে ঘুম থেকে উঠে আর ঘুমিয়েছিল, তো ঘুম ছিল। তো আমাদের জেগে ঘুম থেকে উঠেই ফোরহেডে কিস করে আর ফ্রেশ হয়ে ডেলি রুটিন মোতাবেক সে তার অফিসে চলে যায়। আর অন্যদিকে আমাদের কিছুক্ষণ পর ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠে তো জেঠিকে পায় না, তো তে নিজে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। তে কাজ করতে থাকে, তখন তেকে আমাদের জাঙ্কুক কল করে। তো দেখি কি বলে আমাদের জাঙ্কুক। কি করছো জান তুমি? তার প্রতি উত্তরে তে বলে, কাজ করছিলাম। কেন জাঙ্কুক? আসলে টিভি তোমার এত কাজ কেন করো তুমি? হ্যাঁ, কেন খাবে না তুমি? আসলে তাই আজকে না তুমি নাইট ড্রেসটা পরবে, আর বাকিটা তুমি আমার কাছে রেখে দাও, আমি দেখবো নি। জাঙ্কুক, এর আগে জাঙ্কুক কিছু বলতে যাবে, এর আগে আমাদের জাঙ্কুক কাটটা কল। সন্ধ্যায় তীর মোটামুটি কাজ শেষ হওয়ার পর যায়, তো তখনই তীর একটা আন্নার নাম্বারে কল আসে। বেবি, চিনেছো আমাকে? কি কি তুমি? হ্যাঁ, তাই বেবি, তুমি আমাকে চেনো নাই? আমি বিখ্যাং। বিকিয়াং, তুমি আমাকে কল কেন করেছো? যে জাঙ্কুক জানলে আমি শেষ করে ফেলবে আমাকে। আসলে তাই আমি তোমাকে কল দিয়েছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য, অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার এই কথাটা শুনতেই হবে। তাই না 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 বিকিয়াং, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে ইচ্ছুক নই। না না না। প্লিজ, তাই তুমি আমার কথাটা বোঝার ট্রাই করো, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, তুমি যা বলো তাড়াতাড়ি বলো, জাঙ্কুক এখনই চলে আসবে। ওকে, তাহলে শোনো। বিখ্যাং কিছু বলতেই যাবে, এর আগেই পায়ের সাউন্ড শুনে আমাদের বোঝা যায় যে এটা জাঙ্কুক এসে পড়েছে। আর কোনো আশপাশ না পেরে ফোনটা কেটে দেয়, আর তখনই জাঙ্কুকের এন্ট্রি। আমাদের জাঙ্কুক রাগি গজগজ করতে আসে আর তেকে হামলা করে বলে, এই 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 হ্যাঁ, তোর এত বড় সাহস, তোকে আমি এতবার তোকে আমি কল করতেছি, তোর তো কোনো খবর নাই। কই কই ছিলি তুই? হ্যাঁ, আমার কল তুই দেখতে পারতেছিস না? এই সত্য কথা বলবি, কই ছিলি? হ্যাঁ, তে পুরাই শখ ছিল প্লাস ভয় ছিল, তো কান্না চোখেতে বলে, আসলে জাঙ্কুক, আমি কোনো দোষ করিনি, আমি আমি কোনো দোষ করিনি, আমি আমি কোনো দোষ করিনি। জাঙ্কুক অনেক রাগে ছিল, এদিক ওদিক দেখতেছিল আর তেকে বলে, এই ফোন কই তোর? ফোনটা দে তো আমাকে। ফোনটা কই, আমি চেক করে দেখবো তোর ফোনটা কই। দিদি আমাকে তোর ফোন দে। জাঙ্কুক,
আমি কল দিইনি ওকে, ও ও ও নিজে কল দিয়েছে জাঙ্কুক, আমি কল দিইনি। জাঙ্কুক তের এক্সপ্লেন শুনে আর এর সাথে তের ফোনটাও নিয়ে নেয় আর দেখে বিকিয়ান কল দিয়েছে। আর জাঙ্কুকের রাগের মাত্রা তো আরো অতিমাত্রায় বেড়ে যায়। তারপর হাউ হাউ ডিয়ার ইউ তে, তুই ওই বেচাঙ্গের সাথে কথা বলেছিস? তোর এত শখ, তোর একটাই হয় না রে? তোর একটাই হয় না? তোর কয়টা লাগে? তোর কয়টা লাগে? পুরুষদের সাথে কথা বলতে তোর এত ভালো লাগে? হ্যাঁ জাঙ্কুক, আমি কল দিইনি, আমি কল দিইনি, ও ও ও ও ও আমাকে কল দিয়েছে জাঙ্কুক। আম সরি, আমি নেক্সট টাইম পাক্কা আমি নেক্সট টাইম আর কারো কল ধরবো না, তোমার কল ছিল জাঙ্কুক, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তোর পুরুষদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে তাই না রে? হ্যাঁ, আজকে তোকে যে আমি কি করবো তে, তুই আর পুরুষদের সাথে কথা বলার জন্য 10 বার ভাববি যে কথা বলতে হবে কি না। এর আগে আমি তোকে ওয়ার্নিং দিইনি? হ্যাঁ, ওয়ার্নিং দিইনি তোকে? আজকে দেখবি ওয়ার্নিং না মানার ফল কি হয়। জাঙ্কুক, তুমি যা বলবে আমি তাই করবো, কিন্তু আমাকে এমনি ভয় দেখাও না, আমি আর করবো না নেক্সট টাইম। ইউ আর মাইন, গট ইট? জাঙ্কুকের কথা বলে দেখে বেড়ে শুয়ে দেয় আর শুরু হয়ে যায়। মনে হয় আমি জাঙ্কুক দেখে পুরা প্রথমে 10 ঘন্টা থেকে পুশ আপ করতে থাকে। এরপর জাঙ্কুক থেকে বলে, লিসেন, ইউ আর অনলি মাইন। আজকে থেকে তোমার ফোন আর বন্ধ, বুঝলে? আর আর বাবা ভদ্র মেয়ের মতো থাকবে। তারপর জাঙ্কুক আবারও চালু হয়ে যায়। এর মধ্যে তে কোনো কথাই বলছিল না। তে তো ব্যথায় কাতরাতে কাতরাতে শেষ পর্যায়ে। তারপর আবারও জাঙ্কুক বলে, লিসেন তে, তোমার থেকে যে আমাকে দূরে করে চাইবে তাকে আমি শেষ করে ফেলবো, আর তোমাকে জাস্ট আমারই হতে হবে। এটা তোমার মনের ভিতরে গভীরে ঢুকিয়ে রাখো বেবি, গট ইট? অ্যান্ড হ্যাঁ, ভদ্র মেয়ের মতো থাকবে, কোনো ফোন ধরাধরি নেই, আর বাইরে যাওয়া তোমার বন্ধ, গট ইট বেবি? আশা করি তুমি আমার কথা ভালো মতো বুঝেছো। জাঙ্কুক, জাঙ্কুক সারা রাত কিরকম ভাবে অত্যাচার করতে থাকে। তারপর তোমাদের কি মনে হয় আর্মি, টিককের কি জীবনটা এমনই চলতে থাকবে, নাকি সামনে কিছু সুন্দর কিছু ঘটবে বা কিছু আসবে না? তো অবশ্যই কমেন্টে বলবে। আর আশা করি স্টোরি ভালো লেগেছে আর তোমরা আমাকে এমনই সাপোর্ট করতে থেকো। আর ভালো লাগলে কমেন্টে বলবে, সাবস্ক্রাইব করবে। নিউ সাবস্ক্রাইবারদের তোমাদের অসংখ্য আই লাভ ইউ প্লিজ সারাঙ্গেও। তো নতুন নতুন স্টোরি পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট। সো বাই বাই বেবি ডলস, সারাঙ্গেও।